আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দেশের রাষ্ট্রপতি, রাত্রে 12টার সময় মহিলারা যদি চলাফেরা করে কোনো সমস্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বড় খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, ডাক দিয়ে বলেন মা গো, ও মা, আমার একটা ছেলে আছে, আমার ছেলের বৌমা আমি তোমারে বানাবো। মেয়েটা কই, আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তুমি পারবে না? আমি আমিরুল মুমিনিন হযরত ওমর নিজে বিয়ের প্রস্তাব দিলাম, আমি রাষ্ট্রপতি, তুমি আমার ছেলেকে বিয়ে করতে পারবে না। মেয়েটা ডাক দেয়, ওমর রাগ কইরেন না, গুসা কইরেন না, আমি ইমাম হুসাইনকে বিয়ে করতে চাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর পারবেন নি আমার একটু সুপারিশ করতে, আলীর কাছে একটু সুপারিশ করে হুসাইনের কাছে আমারে বিয়ে দাও, বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। হযরত ওমর বললেন, ঠিক আছে, চলো গো মা, আলীর কাছে চলে যাই। আলী, এই মেয়েটা জেল থেকে বের হয়েছে, ওদ্য এই মেয়েটা হুসাইনকে বিয়ে করতে চায়। আলী তুমি রাজি? কয় আমি রাজি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি রাজি, তবে হুসাইনের মতামত দরকার আসেনি। আরো জুড়ে বলুন দরকার আসেনি। ইমাম হুসাইন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার দিনের নবী এটা বাঙ্গা ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা আরাম করতেছেন। ইমাম হুসাইন বলেন, নানাজি আপনি কোথায় আছেন? কয় আমি জান্নাতের মধ্যে আছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন, নানাজি এটা বাঙ্গা ঘরের ভিতরে আপনারে দেখতেছি, আপনি কোন জান্নাতের মধ্যে আছেন। দিনের নবী ফরমান, ও হুসাইন, তোমার নানি আয়েশা সিদ্দিকার মতো মহিলা যার ঘরে আছে, যেই যুবক বিয়ে করেছে, তার বাঙ্গা ঘরটাও জান্নাতের টুকরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। টাকা আছে, কোটি কোটি বাড়ি আছে, বিল্ডিং আছে, সব আছে, কিন্তু ঘরে গেলে বউয়ে জ্ঞান জ্ঞান করে, শান্তি নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই গড় কোটি টাকার মালিক হইল কি হবে? এটা জাহান্নাম। ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যদি সুখময় হয়, এদের বাঙ্গা ঘর আমার ভাইরা জান্নাতের বাগান। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, হুসাইন, এই মহিলা তোমাকে বিয়ে করতে চায়, তুমি রাজি? কই উনি আমাকে বিয়ে করবে, আমি 3টা প্রশ্ন করব। কয়টা? আরো জোরে বলুন কয়টা? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে বিয়ে করব। আলীর মনটা ফেকাশ হয়ে গেছে, উমরের মনটা ফেকাশ হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে কই, আপনারা চিন্তা কইরেন না, ইমাম হুসাইন যত প্রশ্ন করবে ইনশাআল্লাহ আমি উত্তর দিতে পারবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা। 1 নম্বরে প্রশ্ন, এই মহিলা তুমি জেলে কেন গেলা? কিসের জন্য জেল কাটলা? এই জানেন না, ইমানদার 60টা যুবক বন্দি করে যখন আমার দাদা নিয়ে আসলো, দাদারে সৈন্যরা 60টা বড় বড় ডেগের মধ্যে তৈল গরম করে, গরম তৈলের মধ্যে এদের ছেড়ে দিবে। এদের এত অনুরোধ করলাম, এরা ডাক দিয়ে বলে, শহর বানু, আমরা জীবন দিব,
তারপর আমরা ঈমান দিব না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনে করলাম এরা জীবন দেয় তারপরও কলমা ছাড়ে না, এটা কেমন কলমা? তাদের কাছ থেকে আমি কলমা শুনে আমিও মুসলমান হয়ে গেলাম, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার দাদা আমার জেলখানায় জল্লাদ লাগাইয়া আমার পিটাইতে পিটাইতে এমন ভাবে, তারপর আমি কলমা ছাড়ি না। এই বুঝলাম। 2 নম্বর প্রশ্ন, এই মহিলা, তুমি কি আমার মা ফাতেমাকে চিনো? কই ভালো করে চিনি, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে চিনো? আপনার মা এতটুকু লম্বা, এতটুকু পরিষ্কার, এতটুকু, এই সব বলা আরম্ভ করছে। আলী বলে, মা গো আর বইল না, আমার ফাতেমা বড় পর্দানিশী, জুড়ে বলো আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, হুসাইন রে, আমার দাদার জল্লাদ যখন আমারে মারতে মারতে বেহুশ করে ফেলতো, আমি যখন বেহুশ হইয়া যাইতাম, আমি তাকাইয়া দেখতাম তোমার মা ফাতেমা এসে আমারে কুলে লইয়া আমারে সান্ত্বনা দিত আর বলতো, মাগো ধৈর্য ধরো, সবর করো, অতি সত্তর তোমার বিজয় হবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আমি তোমার মাকে চিনি, তোমার মা ফাতেমা। আমি মায়ের খাইতে খাইতে বেহুশ হয়ে গেলে উনি আমার কুলে লইয়া উনিও কুকরাইয়া কুকরাইয়া কানতে। ডাক দিয়া বলে, ও মহিলা সর্বানু, তুমি আমার নানারে চিনো? কয়ে ভালো করে চিনি, জুড়ে বলো আল্লাহু আকবার। কেমনে চিনো? আমার যখন জল্লাদ মারতে মারতে বেহুশ করে ফেলত, দিনের নবী আয়েশা আমারে সান্ত্বনা দিতেন, তখন আমি বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি ইমাম হুসাইনের সঙ্গে আমাকে বিয়ে দিবেননি। এই কথা যখন বললাম, দিনের নবী দা দা করে কান্না শুরু করলেন আর বললেন, শহর বানু গো, আমার হুসাইনের জীবনে একটা কারবালা আছে, তুমি বলো আল্লাহু আকবার। আমার হুসাইনের জীবনে এটা কারবালা আছে গো, শহর বানু। ওই কারবালার মাঠে আমার হুসাইন পানি পানি কইরা পিপাসিত হইয়া আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হবে। তুমি আমার হুসাইনের জীবন সাথী বানাইবা, কিন্তু আমার হুসাইনের জীবনে কারবালা আছে, সইতে পারবানি, ধৈর্য ধরতে পারবানি, জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলাম এমনি আসে নাই সাহাবীদের দাঁত ভাঙ্গা রক্তের বিনিময়। এই ইসলাম আমরা পেয়ে গেছি অতি সহজে। আজকে আমরা অবহেলা করি। আমার বন্ধুরা, এই দুনিয়া থাকার জায়গা নাই, যাইতে হবে কবরে, হিসাব দিতে হবে আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, জোরে বলুন আল্লাহু আকবার। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের মৃত বইল না, বরং তারা জীবিত। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। আসুন, আমি আর সামনে যাই না। বালাউটি সাহেব কিবলা আল্লাহর ওলির আওলাদ, নিজ সন্তান আল্লাহর ওলি বালাউটি সাহেব কিবলার সাহেবজাদা, উনি আসতেছেন প্রধান অতিথি আজকের মাহফিলের। আল্লাহর ওলির কাছ থেকে আপনারা দোয়া নিবেন। আল্লাহর ওলির আওলাদ, আমি মধ্যখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই সমস্ত আলোচনা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, পৃথিবীতে হবে কল্যাণ, পরকালে মুক্তি। আল্লাহুম্মা